আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনী এদেশের নিরস্ত্র জনগণের ওপর অতর্কিত হামলা চালায়। অপারেশন সার্চলাইট নামে দেশব্যাপী গণহত্যা চালায়। সেই রাতে চট্টগ্রামে উই রিভল্ট ঘোষণা দিয়ে হানাদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এ অবস্থায় চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধ। লাখো শহীদের আত্মদান ও অসংখ্য নারীর সম্ভ্রমহানির মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে বিজয় অর্জন করে জাতি। আজ সশ্রদ্ধ চিত্তে জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ ইলেকট্রনিক মিডিয়াগুলো মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান, জেলা পরিষদ প্রশাসক ATM নুরুল বশর চৌধুরী সহ সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি ও নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। এ সময় নীরবে দাঁড়িয়ে থেকে জাতির বীর সন্তানদের স্মরণ করেন তাঁরা। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৮টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। এতে পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নৌ স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া স্বাধীনতা যুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। দিবসটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, বিশেষ চাহিদা সম্পন্ন অরুণোদয় স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার উপজেলাগুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। টেকনাফে সকালে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিমের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ঈদগাঁওতে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদগাঁও উপজেলা প্রশাসন স্থানীয় ঈদগাঁও মিনি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুতুবদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার ভূমি ASM নুরুল আক্তার নিলয়। পরে থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP উপজেলা শাখা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দিবসের অংশ হিসেবে পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। পরে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, উপজেলা BNP সহ বিভিন্ন সামাজিক সংগঠন পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এতে অংশ নেয়। দিবসটি উপলক্ষে অন্যান্য উপজেলাগুলোতেও দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালিত হবে। জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা খুরশেদ আলমের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ তারেক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ANM সাজিদুর রহমান এ তথ্য জানান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া উপজেলার খোটাখালী থেকে তারেককে গ্রেফতার করার কথা জানান তিনি। তারেক রামু উপজেলার খন্দকার পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডটি ছিনতাই, পূর্বশত্রুতা কিংবা রাজনৈতিক প্রতিহিংসার
হামলার কারণে হতে পারে। সম্ভাব্য এই কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এই ঘটনায় আরও অন্তত 2 জন জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ। মহেশখালীর বিজয়রাম সর্দারপাড়া ও আদি চরপাড়া সর্বজনীন শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। এ সময় উদ্বোধন ও পুরোহিত্য করেন চট্টগ্রাম তুলসীধাম অদ্বৈত অচ্যুতধাম ও ঋষিধামের মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী দেব দীপানন্দ পুরী মহারাজ। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10:03, চলবে বিকেল 4:05 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।